দেখা যাচ্ছে বন্দে মাতরম নিয়ে রাজনীতি রয়েছে, বন্দে মাতরম নিয়ে বিজেপি কংগ্রেসকে আক্রমণ করছে যে তারা অনেকটা কালচার করছে। কংগ্রেসকে আক্রমণ করে কি করবে? কালকে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্যটা পার্লামেন্টে যেটা দিয়েছে সেটা সকলে শুনবেন, তাহলেই বুঝে যাবেন যে কে কাকে আক্রমণ করছে, কে বন্দে মাতরম নিয়ে ব্যবসা করছে। বন্দে মাতরম কি একটা, এখন বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার, এটা প্রমাণ করানোর একটা অস্ত্র মমতা ব্যানার্জি পেয়ে গেছে যে দেখো বন্দে মাতরমকে অপমান করছে। আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতরমের আদি কি অন্ত কি, বন্দে মাতরম কেন। আরো যদি চান আরো বলতে পারি, চলে যান এখান থেকে বেশি দূর না, লালগোলা। এই লালগোলাতেই বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ লেখার প্রেক্ষাপট, সেখানে বসেই তিনি আনন্দমঠ লিখেছেন। লালগোলায় রাজবাড়ি, বীরেন রায়দের পরিবার ছিল সেখানটায়, রায়দের রাজবাড়ি। সেখানে সন্ন্যাসী বিদ্রোহীরা সেই রাজবাড়ির পিছনে একটা জায়গায় জড়ো হতো, কলকালি নাকি একটা নদী, সেইখানেই তাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য শিক্ষা দিত সেই রাজ পরিবারের একজন পুরোহিত। সবকিছু দেখে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এই আনন্দমঠ, যেখানে তিনি বলতে চেয়েছিলেন যে রাজবাড়িতে যে কালী মূর্তি আছে, সেই কালী মূর্তিতে সেই সময় নাকি প্রার্থনা হতো, প্রেয়ার হতো বন্দে মাতরম নামে। সেই বঙ্কিমচন্দ্র যিনি এই মুর্শিদাবাদ জেলার, এই যে দেখছেন এই জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, এই স্কোয়ার ফিল্ডের ওই পাশটা যে বাড়িটা, ওই বাড়িটাতে তিনি থাকতেন। এই স্কোয়ার ফিল্ডের মাঠে থেকে অপমান করা হয়েছিল। তিনি যাচ্ছিলেন এই তার বাংলোতে যাচ্ছিলেন মাঠ ধরে পালকিতে চেপে, ব্রিটিশরা ক্রিকেট খেলছিল, তারা তাকে যেতে দেয় না, তাকে অপমান করে। তার জন্য বঙ্কিমচন্দ্র কোর্টে কেস করে, সেই ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসারকে ক্ষমা চাইতে হয়। অনেক ঘটনা, সব ঘটনা এই মুর্শিদাবাদের। বন্দে মাতরমকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি প্রথম বন্দে মাতরমকে স্বীকৃতি দিয়েছে। 1937 সালে প্রথম কংগ্রেস পার্টির যে সভা হয়, বর্ধিত এআইসিসি সেশন অধিবেশন হয়, সেখানে বন্দে মাতরমকে গাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্ব দিয়েছিলেন। সেই বন্দে মাতরম তখন থেকে চলছে। বিজেপির সঙ্গে বন্দে মাতরম কোনো সম্পর্ক নেই। বন্দে মাতরমে যে 4টা স্ট্যান্ডার যেটা স্ট্যান্ডার নেওয়ার কথা বলছি, যে 2টো স্ট্যান্ডার নেওয়া হয়েছে, সেটা সিডাব্লিউসির সর্বসম্মত অনুমতিতে নেওয়া হয়েছে। সেই সিডাব্লিউসির কমিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলও ছিলেন, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন নেই কাজ তো খই ভাজ। দেখাতে হবে বিজেপিকে যে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কংগ্রেস কিছু করেনি, ভারতবর্ষের সংবিধানে কংগ্রেস কিছু করেনি, সব করেছে বিজেপি আর বিজেপির পূর্বসূরীরা, যারা ব্রিটিশ আমলে ইতিহাস বলছে যে ব্রিটিশ আমলে এই বিজেপির পূর্বসূরী হিন্দু মহাসভা আরএসএস, তারা ব্রিটিশের দালালি করত, তারা কোনোদিন বন্দে মাতরম জয়ধ্বনি দেয়নি। আজ তারা কংগ্রেসে খাটো করার জন্য পার্লামেন্টে যেহেতু সংখ্যাধিক্য আছে, বাতালা মেরে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। অতএব তারা নিজেরাই জানে না ইতিহাস কি। না হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কখনো বঙ্কিমদা বলতেন না, কমসে কম ঋষি বঙ্কিমচন্দ্র বলতে পারতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিচয় ছিল ঋষি বঙ্কিমচন্দ্র, সেটা তো বলেননি, বঙ্কিমদা বলছেন। যেন মনে হচ্ছে তার পার্টির ক্যাডার। এইভাবে অপমান কেন? যা বলতে জানে না বলবেন না, বলবার সময় জেনে, ভালো করে জেনে বলবেন, এটা তো ভাবা উচিত। এটা একটা অপমান আমি মনে করি। আমি এই বাংলার, এই মুর্শিদাবাদের, যেখানে এই বন্দে মাতরম প্রথমে রচিত হয়েছিল, এই মুর্শিদাবাদের লালগোলায়, এখনো সেখানে যে গেলে দেখতে পাবেন সেই মন্দির আছে, সবকিছু আছে। আমি তাই ভারতবর্ষের সরকারকে, পশ্চিমবঙ্গের সরকারকে আমি দাবি করছি, চিঠিও লিখব, যে এই যে বঙ্কিমচন্দ্র যেখানে বসে বন্দে মাতরম লিখেছিলেন, সেইটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তার রক্ষণাবেক্ষণ, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস সমস্ত কিছুকে রক্ষা করার ব্যবস্থা করা হোক।